বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে আল্লাহর রাসূলের সাহাবারা এসে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা বলুন আমার রাসূলকে চিনবো কেমন করে, আমার রাসূলুল্লাহ চরিত্র কেমন ছিল, আমার রাসূলুল্লাহ স্বভাব কেমন ছিল, একটু ভালো করে বিস্তারিতভাবে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সকল সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জ্বলন্ত কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, বিশ্বাস করেন রাসূলুল্লাহর আগমন সম্পর্কে শুনতে গেলে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান যখন হচ্ছে না, হাজরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ আপনি আমার বংশে একটা সন্তান দিন। ভালো করে বুঝবেন, তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ কবুল করলেন। কবুল করার পর মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটা সন্তান আসলো, যে সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বেশি বিস্তারিত যাব না, কারণ আমরা নামাজের পাটিতে আল্লাহর কাছে চাই, আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই। কথা ঠিক না ভুল? হাত নামিয়ে চাই না, হাত তুলে চাই, কথা বলেন। তাহলে যত রকম ভাবে নামাজের মাসাল্লায় বসে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, অহংকার মুক্ত, তাকাব্বুরি মুক্ত, রিয়া মুক্ত জীবন যাপন করে যদি আল্লাহর কাছে মাথাটা নত করে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে চান, আমার আল্লাহ বলছে বান্দা, আর ওই চাওয়ার ভিতরে যদি আমি আল্লাহর ভয় তোমাদের কলিজার ভিতরে থাকে, আমার রাসূলুল্লাহর মহব্বত যদি তোমাদের কলিজার ভিতরে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার বংশে এমন একজন নবীকে পাঠাবেন, এমন একজন রাসূলকে পাঠাবেন যখন সকল নবীদের সম্মানে যেন সকল নবীদের ঊর্ধ্বে হয়, তিনি যেন নবীদের সরদার হন। আমার ভাইরা, কথা অনেক কিছু বলতে গেলে রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু আমার ভাইরা একটুখানি বলি যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রথমত কোনো সন্তান ছিল না, আল্লাহ পাক ওই সারার গর্ভে আরেকটা সন্তান দিয়েছিলেন যার নাম হচ্ছে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো পুত্র, একটার নাম হচ্ছে হযরত ইসহাক, তিনিও নবী, আর একটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলে যত নবী এসেছেন বনি ইসরাইলের নবী এসেছেন, আর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে শুধুমাত্র আমাদের নবী, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে জানি বিশ্বনবী রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আসবেন, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আম্মা জান আমিনার, হযরত আম্মা জান আমিনা এবং আব্দুল্লাহর সঙ্গে যখন বিবাহ দেওয়া হলো, বিবাহের পরে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, অর্থাৎ আমার বিশ্বনবী রাসূলুল্লাহ প্রথম গর্ভে আসলেন, মায়ের গর্ভে বাপ ইন্তেকাল করলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সেই riwayat-এর মধ্যে এসেছেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন 9 মাস। ক মাস? এই জোরে বলেন বাবাজি, 9 মাস ছিলেন। এই 9 মাসের প্রথম মাস আমিনার গর্ভে সন্তান, তিনি বুঝতে পারছেন যে আমার পেটে সন্তান এসেছেন, প্রথম মাস আম্মা জান আমিনা খুব চিন্তায় পড়ে গেলেন, চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি বার হয়। কার সঙ্গে নিজের কষ্টের কথা বলবে, দুঃখের কথা বলবে? কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্তান তার গর্ভের ভিতরে আছে, সেই সন্তান দুনিয়ার জমিনে আসবে, আর ওই সন্তান যখন নিজের বাপের পরিচয় জিজ্ঞাসা করবে, নিজের বাপের কোল চড়তে ইচ্ছা করবে, তখন তিনি কার কথা বলবেন?
তিনি কি করছেন? একদিন ঘরের ভিতরে ঢুকলেন, রাসূলুল্লাহ পেটে 1 মাস, ভালো করে বুঝবেন বাবাজি। ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে, পুরো ঘর অন্ধকার, বাইরের কোনো আলো বাতাস কিছু ঢুকছে না। চিন্তায় পড়ে গেছে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ইজ্জতটাকে কত আলা করেছে, আমার রাসূলুল্লাহর পাওয়ারটা কত বাড়িয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ মায়ের গর্ভে 9 মাস ছিল। যখন বিশ্ব নবী রাসূলুল্লাহর আম্মা জান আমিনাতুস সাদিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, ঘরের ভিতরে কোনো আলো ঢুকে না। এমতো অবস্থায় তিনি বালিশে মাথা দিয়ে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। তিনি চিন্তা করছেন, আমার আব্দুল্লাহ চলে গেল, আমার স্বামী চলে গেল, আমার গর্ভে যে সন্তানটা আছে সে যদি দুনিয়া জমিনে আসার পরে নিজের পিতার কথা জিজ্ঞাসা করে, আমি কেমন করে তাকে বলবো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আখিরি জামানা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভের ভিতরে আছে। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারে না, না না না, আমি না কাঁদতে পারে না, আমি না এমন করে কষ্ট পেতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মন স্থির করলেন, আমি নাকে খুশি করতে হবে, আমি নাকে সুসংবাদ দিতে হবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, এ আদম, আমি আল্লাহর কাছে তুমি এসো। ও আদম, তুমি চলে যাও, চলে যাও, মা আমিনার ঘরে চলে যাও। মা আমিনার ঘরে গিয়ে এমন একটা সুসংবাদ দাও, তোমার সুসংবাদ শুনে আমিনা যেন খুশি হয়ে যায়। এই জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে তো বলতে পারতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারতেন কি পারতেন না? কথা বলেন না। সকল নবী পয়গম্বরের কাছে তিনি এসেছেন, কিন্তু আল্লাহ পাক আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আদম তুমি রেডি হও, যাও আমিনার ঘরে চলে যাও। আমিনার ঘরে গিয়ে এমন একটা সুসংবাদ তুমি দেবে, যে সংবাদ শুনে জানো সে খুশিতে বাগে বাগ হয়ে যায়, তার মন থেকে তার চিন্তা ভাবনা যেন দূরীভূত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জমিনে আসবে, এই পৃথিবীর জমিনে আসবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনাতুস সাদিয়া ওই অন্ধকার ঘরের ভিতরে মনটা খারাপ করে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে যখন কাঁদে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিছুক্ষণ পর আম্মা জান আমিনা বলছেন, না না না, অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। এ যুবকেরা, অন্ধকার ঘরটা যখন আলোয় আলোকিত হয়ে যায়, ওই সময় আমিনা চিৎকার মারে, কে আমার ঘরে প্রবেশ করেছো? কি ব্যাপার, কে আমার ঘরে প্রবেশ করেছো? এ যুবকেরা, আম্মা জান আমিনাতুস সাদিয়া তিনি ভয় পেয়ে গেলেন। এমন করে ভয় যখন পেয়ে গেলেন, হঠাৎ করে গায়েবী আওয়াজ আসে, হে আমিনা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার ঘরের মধ্যে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি আদম তোমার কাছে এসেছি, তুমি ভয় পেও না। এ যুবকেরা, আম্মা জান আমিনাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, এ আদম, আপনি কি করতে এসেছেন? বলছেন, না না না, তোমার গর্ভে যে সন্তানটা এসেছে, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা অন্য কেউ নয়, ওই সন্তানটা হবে নবীদের সরদার
ওই সন্তানটা হবে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসুরের মাঠেতে তার मोहब्बत करने वाला, तार प्यार करने वाला, ताके मोहब्बत करने वाला, इज्जत करने वाला, ওই সকল উম্মত উম্মতিদের আপনার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা কাল কিয়ামতের মাটিতে তাদের সাফাত করে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে। এই জোরে বলে, এই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমাদের কাছে সুসংবাদ আসে যে আমার ছেলেটা আল্লাহর ওলি হবে, আমাদের মনটা খুশি হবে তো না কষ্ট হবে? কথা বলেন না। ওলি তো আপনারাও হতে পারে, শুধু মাঝরাটি হুজুর পীর কেবলার আওলাদরাই কি আল্লাহর ওলি নাকি? এই কথা বলেন না। ওলি তো আপনারাও হতে পারেন, কোনো অসুবিধা নেই, সবার জন্য খাস। বুঝতে পারছেন না? আল্লাহ আমরা সূরা ফাতিহার মধ্যে পড়েছি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন? 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন। আল্লাহর কোরআন শুনেন, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বোঝেন কথা। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আসবেন আর আল্লাহর পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহর ঘরের মধ্যে সুসংবাদ দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জোরে বলবেন না। আবার 1 মাস হয়ে গেল, আম্মা জান আমিনা বলছে যেদিন থেকে আমার রাসূলুল্লাহ আমার গর্ভে এসেছেন সেদিন থেকে আমার ঘর থেকে সুন্দর খুশবু বার হচ্ছে। জোরে বলুন, এমন খুশবু বার হচ্ছে যে মক্কার মানুষরা শুধু আমার ঘরের পাশে ঘুরঘুর করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবকে অনেক তার পড়োশি তার কওমের লোকেরা সাইডে ডেকে ডেকে বলছে সন্তান তো ইন্তেকাল করেছে, কিন্তু আপনার বৌমার গায়ের থেকে এক এক রকম স্মেল আসছে, সুগন্ধ আসছে, কি ব্যাপার একটু খোঁজ খবর ভালো করে রাখো। এই বুঝতে পারছেন? কিন্তু আম্মা জান আমিনাতু সাদিয়া বলছে কিন্তু আমার ছেলে যখন আমার গর্ভে এসেছে আমি মাঝে মাঝে এত সুন্দর স্বপ্ন দেখতাম যেন যারা পুরো পৃথিবীটা যেন আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন না, এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না। বলছে আমি যখন পোখার রৌদ্রের মাঝখানে দুর্গম মরুভূমি প্রান্তরে যখন আমি যাই আমার মাথার উপরে মেঘের ছায়া করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাখিগুলো যখন উড়ে উড়ে যায় আমি আমিনার মাথার উপর দিয়ে যাই না, সাইড দিয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রুস সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। আল্লাহর কোরআন বলছে বান্দা আলাম তারা আন্নাল্লাহা ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওই দুটো করে চোখ দিয়ে তোমরা আসমানের দিকে যখন তাকাও ওই আসমানের 2 ডানা বিশিষ্ট পাখি তোমরা উঠতে দেখো। জোরে বলুন, এই জোরে বলা যাবে। পাখি আমরা উঠতে দেখি কি দেখি না? কথা বলেন এই চোখ দিয়ে। আর যেহেতু আমাদের এলাকায় তো ভেড়ি আর ভেড়ি, বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ বলছে বান্দা ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে থাকে, ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত ওড়ে আমি আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে ওড়ে। জোরে বলুন, এই জোরে বলবেন না। তাই সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন পাখিকুল পক্ষীকুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার হাবিবুল্লাহ আসবে। আমার হাবিবুল্লাহ আছে আম্মা জান আমিনাতু সাদিয়ার গর্ভে, তার ইজ্জত তার সম্মান তার তাজিমের জন্য তোমরা সাইড দিয়ে ঘুরে ঘুরে যাও। জোরে বলুন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিবানারা, আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, আমার রাসূলুল্লাহর ইজ্জত দেখেন, আমার রাসূলুল্লাহর সম্মান দেখেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দ্বিতীয় মাসে আম্মা জান আমিনাতু সাদিয়ার নিজের স্বামীর কথা মনে পড়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তিনি এমন করে গত মাসের মতো আবার ক্রন্দন শুরু করলেন, কিন্তু না 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 আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, এ নবী নূহ যাও যাও যাও, গত মাসে আদম গিয়ে আমার আমিনা
আমাকে খুশি করেছে, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করলাম, যাও 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 আমার আমেনাকে তুমি খুশি করে এসো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান আমিনাতুস সাদিয়া অন্ধকার ঘর হঠাৎ করে আলো আলোকিত হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আমেনা গত দিনে যেমন ভয় পেয়েছিল, এবারে আর তিনি ভয় করলেন না। মনে করছে না না, আল্লাহ পাক আমাকে সুসংবাদ দেওয়ার জন্য হয়তো আবার কাউকে পাঠিয়ে দিয়েছে। আম্মা জান জিজ্ঞাসা করছে, কে এসেছো আমার ঘরে? বলছেন না না না, আপনি চিন্তা করবেন না, আমি গোলাম আল্লাহর পয়গম্বর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে আপনি কি সংবাদ নিয়ে এসেছেন বলেন? বলছেন না না না, আপনার গর্ভে যে সন্তান বসবে, আপনার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠাবে। জোরে বলেন না, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা চিন্তা করেন, আমার রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আয়াতটার দিকে খেয়াল করুন। একটু আগে এশার নামাজ হলো কি হলো না? কথা বলে, কেউ নামাজ পড়লো আবার কেউ পড়লো না, তাই তো নাকি? কথা বলে। কিন্তু আমার ভাইরা আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই ভালো করে বোঝেন, আল্লাহ বলছে বান্দা বান্দি তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা তাই করবে, মন যেটা চাইবে সেটা করবে, মন যেটা বলবে সেটা করবে। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছি। রাসূলুল্লাহকে মুহাব্বত, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলার কথা আমি আদেশ দিয়েছি। আর তোমরা যেটা ইচ্ছা, মন যেটা চায় সেটাই তোমরা করছো। তোমরা কি মনে করছো যা ইচ্ছা তাই করবে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আল্লাহ তারপরে কি বলছে দেখেন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইরা চিন্তা করেন, আল্লাহ বলছে বান্দা আমি কি তোমার পরীক্ষা করব না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিল, আল্লাহ এমন একটা আমার বংশের মধ্যে এমন একজন পয়গম্বরকে পাঠাবেন সে যেন নবীদের সর্দার হয়। ভালো করে বুঝবেন, কিন্তু আল্লাহ তো তাকে পরীক্ষা করেছে। তার দ্বিতীয় স্ত্রী, তার কনিষ্ঠ স্ত্রী, ছোট স্ত্রী, তিনি তাকে দুর্গম মরুপ্রান্তরে রেখে এসেছেন সন্তান সহ, দুধের শিশু, বাচ্চা শিশু। আপনি বলেন তো দেখি, সবে মাত্র 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে আপনার সন্তান, আপনি আপনার সন্তানকে ওই কামদুনের মাঠে ফেলে দিয়ে আসতে পারবেন? এই কথা বলেন না, কথা বলবেন তো, পারবেন কি? পারবেন না। মা 9 মাস গর্ভে রেখেছে, বাচ্চা শুধু একটু কান্না করেছে, বাপ ছুটে এসে মাকে খিচিমিচি করা শুরু করেছে, এই আমার সন্তানটা কাঁদছে। কিন্তু মা যে কি কষ্ট করে পেটে রেখেছে বাপ কিন্তু ওটা অনুভব করেনি, সেটা মা অনুভব করেছে। কিন্তু বাপ বলছে না, সন্তান তো আমার নিজে, সন্তানকে আমি ভালোবাসি, আমার কলিজা ছেড়া সন্তানকে আমি মুহাব্বত করি, ভালোবাসি, আমার সন্তান কেন কাঁদলো? কিন্তু আল্লাহ হুকুম করলো, যাও ইব্রাহিম যাও, কাবার পাশে তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে এসো। আর স্ত্রীও তো ওরকম, নবীর স্ত্রী মানে ওরকম স্ত্রী, আমাদের মতো নয়। আমরা যদি ডান দিকে যেতে বলি যাই বাঁ দিকে, আমরা যদি সামনে যেতে বলি যাই পিছনে, কিছু মনে করবেন না।
এরকম আছে না নাই? কথা বলেন বাবাজি। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। ভালো করে বোঝেন, আল্লাহ বলছে পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, যখন তিনি দুর্গম মরু প্রান্তরে এক মশক পানি আর কিছু খেজুর নিয়ে তিনি যখন ওই জায়গায় পৌঁছে দিলেন, আম্মা জান জিজ্ঞাসা করছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় রাখলেন আর নিজে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। আম্মাজান পিছন থেকে ডেকে বলছেন, ইব্রাহিম আমার স্বামী গো, আপনি বলেন আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? এই শুনছেন তো আমার কথা? আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। আম্মাজান আর কোনো কথা বললেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আমার মা আমার গার্জিয়ান, আমার বাপ আমার গার্জিয়ান। আমার মা আমার বাপকে বলছে, যাও তুমি তোমার স্ত্রীকে বাড়ি নিয়ে এসো। আমি গেলাম, আমার স্ত্রী বলছে আমি যাব না। স্ত্রী বলছে যাব না, কিন্তু আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। রাসূলুল্লাহ এই কোরআনের আয়াতটা সাহাবাদের কাছে বারবার তিনি পড়ে পড়ে শোনাতেন। এই বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ রাসূল বারবার সাহাবাদেরকে পড়ে শোনাতেন কি এই আয়াতের ব্যাখ্যাটা কি, মানেটা কি? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ কোরআনে বলছেন, এ বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। এবারে আপনি বুঝেন, কোরআনটাকে আপনার জিন্দেগিতে লাগান, তাহলে তো আপনি বুঝতে পারবেন। তার আগে তো আপনি বুঝতে পারবেন। আমার ভাই জানেরা, বাবাজিরা, বিশ্বাস করুন বিশ্ব নবী রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে আছেন। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একেবারে 8 মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন, ও ইব্রাহিম চলে যাও, চলে যাও, আমিনাকে একটু সুসংবাদ দিয়ে দাও। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজান আমিনাতু সাদিয়ার ঘরে উপস্থিত হলেন। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমিনা তুমি খুশি হয়ে যাও, এ আমিনা তুমি রাজি হয়ে যাও। তোমার কাছে তোমার গর্ভে যে সন্তান এসেছে, কাল কিয়ামতের মাঠে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফার কথা শুনে তার বান্দাকে জান্নাত দিয়ে দেবে। এই জোরে বলে, সব নবীরা নাফসি নাফসি করবে, এটা আপনারা শুনেছেন। সবাই নাফসি নাফসি করবে, কিন্তু আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহকে বলবে, আল্লাহ ও তো আমার উম্মত, আল্লাহ ওকে আপনি জান্নাত দিয়ে দেন। রাসূলুল্লাহর কথা শুনে আল্লাহ বলবে, যা আমি তোমার কথা শুনে তোমার ওই উম্মতকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মাস আমার দয়ার নবী দুনিয়ার জমিনে আসবে। সুবে সাদেকের সময়, 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদীকে মুখরিত করে আমার দয়ার নবী ধরার জমিনে আসবে। এ যুবকেরা, 9 মাস আল্লাহর রাসূলের আম্মা জান আমিনাতুস সাদিয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ওই রকম ভাবে আদি কন্দন শুরু করলেন। এ যুবকেরা, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি হাজির। অন্ধকার ঘর যখন আলো হয়ে গেল, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আগন্তুক ব্যক্তিকে আম্মা জান আমিনা জিজ্ঞাসা করলেন, আবার বলো কে এসেছো? বলছেন, না না না, আজ পর্যন্ত 8 মাস, আজ পর্যন্ত 8 মাস যারা আপনার কাছে এসেছে, যে সকল পয়গম্বরেরা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আমার পাওয়ারটা আমার আল্লাহ পাক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে, অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। তাদের থেকে আমার ইজ্জত সম্মান আলাদা। আম্মা জান আমিনা বলছে, আবার আপনি কে? বলছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে,
বলছে আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি খুশি হন, আজকে আপনার সন্তান দুনিয়ার জমিনে আসবে, অর্থাৎ যে সন্তানটা আপনার গর্ভে আছে আমি নবী পয়গম্বর, আমি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি একজন আল্লাহর পয়গম্বর। কিন্তু এই আপনার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানের উম্মত হয়ে আল্লাহ পাক পুনরায় এই পৃথিবীর জমিনে আমি ঈসাকে পাঠিয়ে দেবে। এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমাদের পয়গম্বরই দেবেন না, আমাকে নবীর উম্মত বানান। কিন্তু আজকে পশ্চিমাটির মুসলমান আমরা যারা বসে আছি, আমি আন্দুলিয়া থেকে এসেছি, আল্লাহর রাসূলের একজন উম্মত বসে আছি, একটু রিয়েলাইজ করেন তো দেখি, একটু চোখটা বুজিয়ে ভাবেন যে আল্লাহর পয়গম্বররা তারা নবী, তাদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, তাদের সম্মানটাকে অনেক আলা করেছেন, তারা আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমি আপনি আমরা রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি কোনো দরখাস্ত করেছি? এই কথা বলেন, করেছি? করেনি। তারপরেও আল্লাহ আমাদের ইজ্জত সম্মানটাকে এত আলা করেছে, এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ হুদ নবীর উম্মত না করে, জাকারিয়া নবীর উম্মত না করে, হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে, হায়াতুন নবী, নূর নবী, হাবিবুল নবীবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে। আজকে রাসূলুল্লাহর উম্মত আমাদের পাওয়ার ইজ্জত কত জানেন? আমরা তো এর সঙ্গে ওর লাগাই, ওর সঙ্গে ওর লাগাই, ঝামেলা করি শুধু একে অপরের, কেউ জায়গা নিয়ে, কেউ বাড়ি নিয়ে, কেউ অর্থ নিয়ে, কেউ সম্মান নিয়ে, কেউ ইজ্জত নিয়ে, কেউ চেয়ার নিয়ে, নানান রকম আমরা ঝগড়া করতে লাগি। আর আল্লাহ বলছে, বোকা আমি আল্লাহ আমার দয়ার নবীর উপরে যে কোরআন নাযিল করেছি ওই কোরআনটা তোরা দেখ, ওই কোরআনটা খুলে একটু রিসার্চ কর, কেন আমি আল্লাহ ওই কোরআনে বলছি, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি। আল্লাহ তো আমার দিকে দেখছে। আপনি গুনাহ করছেন, আপনার কবরে তো আমি যাব না, আমার কবরে আপনি যাবেন, কিন্তু এই টানাটানি, কষাকষি, আড়াআড়ি, চোকাচুকি এগুলোকে বাদ দিয়ে রাসূলুল্লাহর আদর্শকে ফলো করুন। এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনার কলিজার ভিতরে বসাতে পারেন, বিশ্বাস করুন আমি কথা দিয়ে গেলাম, আপনাদেরকে বলে দিয়ে গেলাম, কারণ অন্য অন্য হাদিস প্রমাণ দিচ্ছে, যার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহর ভয় থাকবে, বিশ্বাস করুন আপনি যে সমস্যায় পড়ে আছেন, আপনার ওই সকল সমস্যাগুলো যেগুলো আপনার দ্বারা করাটা অসম্ভব, যেটা আপনি স্বপ্নেই ভাবতে পারেন, সেই অসম্ভব জিনিসকে আল্লাহ দুটো জিনিসের দ্বারাই পরিবর্তন করে দেবে। এক, আল্লাহর ভয়, দুই, রাসূলুল্লাহর মহব্বত যদি কলিজার ভিতরে রাখতে পারেন আর নামাজের মাসাল্লাটা যদি ধরতে পারেন, বিশ্বাস করুন আপনার অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। এই জোরে বলবেন না? কটা প্রমাণ নেবেন, কটা দলিল নেবেন, ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ আসছেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফটা তওয়াফ করছে। এ যুবকেরা, কাবা শরীফের কাছে গিয়ে তিনি তওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব কাবা শরীফটা যখন তওয়াফ করে, হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন কাবা শরীফটা হঠাৎ করে থরথর থরথর করে কাঁপতে লেগেছে। এ যুবকেরা, কাবা শরীফটা যখন থরথর
তত্তর করে কাঁপতে লেগেছে। আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা, মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে তিনি যখন দাঁড়ালেন, আবার তিনি দেখতে পায় মাকামে ইব্রাহিমটা থরথর করে কাঁপতে শুরু করেছে। তিনি দেখতে পাচ্ছেন মাকামে ইব্রাহিমটা আস্তে 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 জমিনে শুয়ে পড়ছে। এ যুবকেরা, তিনি ভয় পেয়ে বাড়িতে আগমন করলেন। এ আমার যুবকেরা, যেই না বাড়িতে এসেছেন, তিনি বলছেন না না না, মক্কার মানুষেরা বারবার আমি আব্দুল মুত্তালিবকে বলতো আপনার ঘর থেকে খুশবু বার হয়, আপনার ঘর থেকে সুবাস বার হয়, কিন্তু না না না, আমি যখন বাড়িতে আসলাম আমি দেখতে পেলাম আমার আমেনা, আমার বৌমা আমেনা সে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, মুচকে মুচকে হাসে। আমি জিজ্ঞাসা করলাম আমেনা কি ব্যাপার? বলছেন না না না, আমার গর্ভে আল্লাহ যে সন্তানটা দিয়েছে ওই সন্তানটাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। এই জোরে বলেন, এই চিৎকার দিয়ে বলেন, যে এই কথা বলেছে আব্দুল মুত্তালিব বলছে সন্তানটা কই? আমি দেখেছি ওই মুহাম্মদ আহমদের তাজিমের সম্মানে কাবা শরীফকে একেবারে মাটির দিকে শুয়ে পড়তে দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমটা আমি শুয়ে পড়তে দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আম্মা জান আমিনাতু সাদিয়া তার শ্বশুর মশাই অর্থাৎ রাসূলুল্লাহ দাদুকে বলছে, আপনি কি জানেন আমি দেখলাম বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত যখন আমার গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসলেন, উম্মতি উম্মতি বলে তার মুখ দিয়ে যেন বার হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আম্মা জান আমিনাতু সাদিয়া বলছেন যে আরেকটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, আরেকটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটেছে? বলছে শোনেন, সন্তান যখন প্রসব করলাম সাথে সাথে দেখলাম আমার সন্তানটা গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আমি পাগল পারা হয়ে যাচ্ছি, 9 মাস আমার গর্ভে, আর আমি যে আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে আমি অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস যখন লক্ষ্য করেছি, কিন্তু না আমার সেই সন্তান গেল কোথায়? কিন্তু আমি যখন খুব মন খারাপ করছিলাম তখন আমি চিৎকার করছিলাম, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ এসে বলছে, এ আমেনা তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমার এই 9 মাসে প্রত্যেকটা নবীকে পাঠিয়ে তোমাকে সুসংবাদ দিয়েছি, অর্থাৎ আমি হচ্ছি রব্বুল আলামিন, আর তোমার গর্ভে যে এসেছে সে হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তাই আমি আল্লাহ, আমি চাই সে তার মুখটা দুনিয়ার জমিনের মানুষ দেখার আগে সারা মখলুকাতের সঙ্গে তার সঙ্গে সুসম্পর্ক এবং তার সাথে আমি আল্লাহ পাক ও রব্বুল আলামিন দেখা করানোর জন্য আমি জিবরাইলকে দিয়ে সব জায়গায় ঘোরাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা। এই দেখেন ভাইজান, আমার পরে যিনি আসবেন আলহামদুলিল্লাহ খুব ভালো করে আপনাদের বোঝাবেন, কিন্তু আমার যে শর্ট টাইমের ভিতরে আমার আলোচনা শেষ করতে হবে, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইজ্জত তার সম্মানটাকে আল্লাহ পাক এত আলা করেছে। যে নবীর সম্মান ইজ্জত কি, যে রাসূলুল্লাহর উম্মতের সম্মানের ইজ্জতটা কি, মুসনাদে আহমদের একটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার রাসূলুল্লাহর ইজ্জতটা আল্লাহ কত বড় করেছেন। আর তার উম্মত আমরা যারা এই জায়গায় বসে আছি, পুকুরের কানায় কানায় যারা আমরা বসে আছি, আমাদের ইজ্জতকে আল্লাহ কতটা আলা করেছেন বুঝতে পারবেন। কারণ আমরা জানি আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর জাকান্দানি কষ্ট তো আমাদের পেতেই হবে, কথা বলে এটা কোরআনের কথা বলছে। আবার আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। অর্থাৎ ওই কবরে আমাকে আপনাকে আমার দিগকে যেতে হবে কি হবে না, কথা বলেন, এই কথা বলেন। তা আপনি যখন কবরে যাবেন, আমরা যে কবরে আমরা একদিন যাব, এই দুনিয়াটা আমাদের জন্য যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে তাদের জন্য হবে জেলখানা। আর যারা নিজের ইজ্জতটাকে বাড়ানোর জন্য, চেয়ারের জন্য, সম্মানের জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য, জমিনের জন্য, বিল্ডিং বালাখানার জন্য যারা দুনিয়া করবে তাদের জন্য হয়ে যাবে কি বলে জান্নাত।
বুঝতে পেরেছেন না? তারা মনে করো না জান্নাতের টিকিট পেয়ে গেছে। আপনি দেখবেন ভালো কাজ করতে যাবেন অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আর আপনি অসৎ কাজে যান, দেখবেন চচ্চর করে উঠবেন। বুঝতে পারছেন না? কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাইজান, যে যার পরের খবর কিন্তু সে দেবে, যে যেই হোক না, যেই হোক না কেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, এই কথা বলেন না, আল্লাহ যখন পানি উপরে করছে, কেনান বলছে আব্বু তোমার আল্লাহর সঙ্গে আল্লাহর আমার কোনো দরকার নেই, কারণ আমি পাহাড়ে উঠবো। তা পাহাড় সৃষ্টি করনেওয়ালার মালিক কে? এই কথা বলে আল্লাহ মুচকে মুচকে হাসছে। আল্লাহ বলছে নূহ, ও ছেলে আর লাইনে আসবে না, ও ছেলে আর লাইনে আসবে না, তুমি ওর কথা ছাড়ো। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝেন, ওই জন্য তো আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বললেন, পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন, এই জোরে বলবেন না, এই জোরে বলবেন না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে তোমরা অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, দুনিয়ার মোহ কাটিয়ে, দুনিয়ার মায়া কাটিয়ে, জমি জায়গার মায়া কাটিয়ে, নেতার ওই চেয়ারের মায়া কাটিয়ে, যত তাড়াতাড়ি সম্ভব ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে এসে আমি আল্লাহর কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে চাও। কারণ আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি, যে রাসূলের উম্মত তোমাদেরকে পাঠিয়েছি, ওই রাসূলুল্লাহর ওসিলায় আমি আল্লাহ জান্নাতটা কত বড় করেছি তোমরা কি খবর রাখো? আমি আল্লাহ বলছি আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ আমি আল্লাহ একটা জান্নাত সৃষ্টি করেছি। জোরে বলে আল্লাহ বলছো বান্দা তুমি জান্নাতটা কত বড় দেখলে, কিন্তু ওই জান্নাতে কারা প্রবেশ করবে সেটা শুনবে না। আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, যারা পরেজগার হবে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, বিশ্বাস করেন আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ যুবকেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন ছেলে ছিল, যার নাম হচ্ছে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবকেরা, বাপও নবী, ছেলেও নবী, বাপও নবী, ছেলেও নবী। এ যুবকেরা, এ নবী উম্মত উম্মতিরা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকাল বেলা নিজের সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাক্যলাপ করছেন। এই যুবকেরা কথোপকথন করছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা করার পরে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আদমকে বলতে লাগলেন, আব্বা জান, না না না, আমি আপনাকে একটা সওয়াল করতে চাই, আমি আব্বা জান আপনাকে একটা সওয়াল করতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি কি প্রশ্ন করতে চাও? বলছে, আব্বা জান আপনি তো 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3.5 ঘন্টা আমার সঙ্গে আলাপ আলোচনা করলেন, আমার সঙ্গে বাক্যলাপ করলেন। ওগো আমার আব্বা জান, এই 3.5 ঘন্টা কথার ভিতরে প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা কথায় 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 মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাগুলো বেশি বেশি করে কেন বললে? এই জোরে বলেন। বলছে যে 3.5 ঘন্টা কথা বললেন, এই 3.5 ঘন্টার কথার ভিতরে প্রত্যেকটা কথায় কথায় শুধু আপনি মুহাম্মদ মুহাম্মদ নামটা কেন বললেন? ভাই আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি।